ডাক্তারবাবুর কথা মতো পরের দিন মানে মঙ্গলবারের দিন নিয়ে গেছিলাম শুক্রবারে, আর মঙ্গলবারের দিনকে নিয়ে গেছিলাম মাঝদা কৃষ্ণগঞ্জে। ডাক্তারবাবু মাঝদা ও কৃষ্ণগঞ্জ দুই জায়গাতে বসে। এই মাঝদা কৃষ্ণগঞ্জের আশেপাশে যারা আছো, যারা আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই আসতে পারো। ডাক্তারবাবু মোটামুটি ভালোই দেখেন আর খুব ভালোই কথাবার্তা বলেন। তো এখানে আমার মেয়ের কান ওয়াশ হচ্ছিল, আর এই যে মেয়ের কানের মধ্যে এখন ওয়াশ করবে। ডাক্তারবাবু দেখে বললো কানটা ওয়াশ করব। আর এখানে এই মাসিমাটাকে ধরতে বলেছিলাম, আমার প্রথমে ভয় করছিল, তো ওকে দেখছি ও কাঁদছে, তো ক্যামেরাটাকে আমি রাখলাম এক জায়গায়, সেট আপ করলাম। সেট আপ করে নিয়ে আমি গেলাম ওর কাছে, দেখলাম চুপ করে গেছে। আর আমার মেয়ে না যখন কানে স্প্রে হচ্ছিল, প্রথমে স্প্রেটা হয়ে গেছে, আমি দেখাতে পারিনি কোনোভাবে, হাতে তখন কাঁদছিল বলে সেই জন্য। আর দেখো এখন কানের মধ্যে স্প্রে করার পরে পরিষ্কার করছে। আমি স্প্রে করাটা দেখাতে পারিনি, যে এখন পরিষ্কার করছে আস্তে আস্তে। আমার মেয়ে না চুপচাপ বসেছিল, কোনো রকম কোনো কান্নাকাটি কিচ্ছু না। একটা বড় মানুষ হয়তো ভয় পাবে, কিন্তু ওর মধ্যে কোনো ভয়ের কোনো চিহ্নই নেই। ও আরও ঘুরে ঘুরে দেখছে যে আমার সাথে কী হচ্ছে। ওর কানের মধ্যে যেহেতু তুলো দিচ্ছে, জল দিচ্ছে, ওর খুব ভালোই লাগছিল। আর ওর ছোটোবেলা থেকেই ভয় জিনিসটা কম, একটুও ভয় নেই কোনো কিছুতে। বড় বড় গরুও ধরতে যায়, মানে এটা বড় জীবজন্তুর, সেগুলো দেখে যে ভয় পাবো সেই সব কিচ্ছু না। ও দেখেছো কত কী সুন্দর। আর মাসিমাটা চলে গেল, বললো তুমি আছো যখন চলে যায়। আর আমি তো একটা জানলার কাছে ক্যামেরাটাকে রেখেছিলাম, যেই জন্য পর্দাটা পড়ে গেছে ক্যামেরার উপরে, ঠিক ক্যামেরার ওপরটাতেই পড়েছে, সেই জন্য ভিডিওটা আমার কন্টিনিউ করা যাচ্ছিল না। আর আমি ডাক্তারবাবু বললো যে ওকে ঘুরিয়ে দাও ওদিকে, তো আমি ওদিকে ঘুরিয়ে দিচ্ছিলাম। তার আগে দেখো কানটা ভালো করে পরিষ্কার করে নিল। আমাকে বললো শক্ত করে ধরো, আর আমি শক্ত করে ওর মাথাটা ধরে রেখেছে। এই দেখো ঘুরিয়েও নিয়েছে ও পাশে, ডান পাশের কানটাও পরিষ্কার হবে, সেই জন্য ডান পাশের দিকে ঘুরিয়ে নিয়েছে। ভিডিওটা কন্টিনিউ করা যায়নি বলে এখানেই ভিডিওটা বন্ধ করে দিয়েছে।